রিসেন্টলি লম্বা টাইমের প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয়েছে। এটা একটা ডিফি প্রটোকল এবং এখানে 1:1 বিটিসিতে ব্যাক করা আছে। আপনি এখানে বিটিসি নিয়ে স্টেক করতে পারবেন, যেখানে আপনি এলবিটিসি পাবেন এবং এটাকে স্টেক করে ওখান থেকে বড় করতে পারবেন, ফার্মিং করতে পারবেন বা ইল্ড ফার্মিংও করা যাবে। সো ল্যান্ডিং, বড় বা ইল্ড ফার্মিং যে বিষয়গুলো আছে ওই ধরনের অ্যাক্টিভিটি মূলত এখানে করা আছে এবং এই টাইপের প্রজেক্ট অনেকগুলো মার্কেটে রয়েছে। এখন এই প্রজেক্টে অন্য প্রজেক্টের তুলনায় ভিন্ন কি অফার করতেছে বা এখান থেকে কী ধরনের বেনিফিট আমরা পেতে পারি, এখানে ব্যাকএন্ড থেকে কে আছে বা ফিউচার কেমন হতে পারে, এখানে ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না, তার প্রতিটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। বাইন্যান্স রিসেন্টলি এই লম্বার প্রজেক্ট লিস্ট করেছে, যার শর্ট ফর্ম হচ্ছে বার্ড। এটা বিটিসির উপর রিস্টেকেন্টের প্রোটোকল, লাইক আমরা বিবি টোকেনে জয়েন করেছি বা এই টাইপের অনেক রিস্টেকেন্ট প্রোটোকল মার্কেটে রয়েছে। ওদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই 1 বিলিয়ন রয়েছে। হলে অ্যাডপ্ট করা হয়েছে 10 মিলিয়ন টোকেন এবং 10 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিংয়ের জন্য। সার্কুইটিং সাপ্লাই 225 মিলিয়ন টোকেন, যেটা মোটামুটি বড় একটা নাম্বার। বর্তমান সময় ওরা বিএনবিতে এবং ইথেরিয়ামে ওদের নেটওয়ার্কটি বা টোকেনে রান করছে। এই হচ্ছে বেসিক ইনফরমেশন। আমরা চলে আসবো ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি কারেন্ট প্রাইস হচ্ছে 97 সেন্ট, যেটা অলমোস্ট $1। মার্কেট ক্যাপ $219 মিলিয়ন, যেটা একটা বড় নাম্বার। তার একটা বড় রিজন হচ্ছে এতে ব্যাকএন্ডে স্ট্রং টিম রয়েছে এবং ফান্ডিংও ভালো পরিমাণ রয়েছে। টোটাল ফান্ড রাইজ ছিল 23.75 মিলিয়ন, যেটা বড় একটা নাম্বার একটা প্রজেক্টের জন্য। সেই টাইপের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা স্বাভাবিক। আর পাশাপাশি ভালো বড় ভেঞ্চার ক্যাপিটাল থেকে ওরা ফান্ডিং পেয়েছে। পলিচিং ক্যাপিটাল রয়েছে, OKX রয়েছে, HTX রয়েছে, বাইন্যান্স নিচে রয়েছে। সো বুঝতে পারছেন বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ডিং যেহেতু পেয়েছে, ভালো করবে, খুবই স্বাভাবিক। ওকে, এখানে বেবিলিয়নও ইনভেস্ট করেছে, মেন্টালও ইনভেস্ট করেছে। আর ওরা কি নিয়ে কাজ করছে সেটা অলরেডি বলেছি আমি। ওরা বিটিসি এগেনস্টে 1:1 রেশিওতে এলবিটিসিতে কনভার্ট করে এবং সেটাকে স্টেক করে ইল্ড নেওয়া যাবে বেবিলিয়ন প্রোটোকলের থ্রুতে। পাশাপাশি ডিফিউজ অ্যাক্টিভিটি করছে এবং এখানে আপনি ল্যান্ডিং, বড় ইল্ড ফার্মিং যে কাজগুলো থাকে ওই কাজগুলো এখানে করতে পারবেন। মার্কেট যখন বুলিশে থাকে তখন এই ল্যান্ডিং, বড় এবং ইল্ড ফার্মিং এর ইউজ কেস অনেক বেশি বেড়ে যায়, কারণ পাবলিক টাকা রাখে আবার ওই টাকা এগেনস্টে ফান্ড নিয়ে যায়। সো এখান থেকে ও একটা ইন্টারেস্ট পাচ্ছে, আবার একটা ইন্টারেস্ট ওর কাছে নিচ্ছে। এখন ওইটা কাটাকাটি হয়ে যায়, মাঝখান থেকে ওই ব্যক্তি টাকা নিয়ে ট্রেডিং করে ভালো প্রফিট করতে পারে, দেন এসে এখানে অল্প কিছু ফি দিয়ে টাকাটা বের করে নেওয়া যায় আর কি। খুব বেশি একটা ফি আসে না। ক্রিপ্টো মার্কেটে 4-5% বা 2-3% ফি দেওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনাকে ট্রেড করলেই দেখা যায় ইনস্ট্যান্ট 20%-30% প্রফিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা প্রফেশনাল পার্সন বা যাদের অনেক বেশি ফান্ড, তাদের জন্য বিষয়গুলো খুবই ইজি। মার্কেট যত বুলিশ হবে এগুলোতে ফান্ড তত বেশি ইনজেক্ট হবে। ওদের বেস্টিংয়ে চলে আসি, দেখি বেস্টিং পিরিয়ডটা কীরকম। আচ্ছা, এখানে বেস্টিংটা সব লক করা, আমি দেখতে পাবো না। পেইড ভার্সন লাগবে। আই হোপ খুব শীঘ্রই পেইড ভার্সন নিয়ে নেবো, যেন ভালোভাবে যে কোনো টোকেন রিচার্জ করা যায় এবং এটার উপর আলাদা একটা ভিডিও মেক করবো আমি। তো আমরা এখান থেকে ইনফরমেশন নিতে পাই নাই, তাই গুগলে সার্চ করে ওদের একটা চার্ট বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওরা টোকেনটা কীভাবে বেস্টিং করবে। ওরা রিসেন্টলি টোকেন লঞ্চ করেছে। লঞ্চিংয়ের পর 26 Q1 কমপ্লিট করতে করতে 26 এপ্রিল মাস। তো এপ্রিল মাসের মধ্যে ওদের টোকেন থাকবে 28 থেকে 29% বা 30% ম্যাক্সিমাম টোকেন থাকবে এবং আমাদের বুল রানটা কিন্তু এর আগেই শেষ হয়ে যাবে। সো যেহেতু খুব বেশি টোকেন আনলক হচ্ছে না, সুতরাং টোকেনের প্রাইসটা ভালো থাকাটা স্বাভাবিক এবং ভালো একটা প্রাইস এখানে আসতে পারে। মার্কেট বুলিশ হলে ওদের ইকোসিস্টেমের মধ্যে ফান্ড ঢুকবে প্রচুর এবং যত বেশি ফান্ড ঢুকবে ওদের টোকেনের প্রাইসটা তত বেশি বৃদ্ধি পাবে। সো এই বুল মার্কেট টার্গেট রেখে আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন। যেহেতু কারেকশন নিয়ে আবার পাম্প দেওয়া শুরু করেছে, একটু ওয়েট করেন আবার প্রাইস নিচের দিকে আসুক। আর সেক্ষেত্রে আপনার ফার্স্ট এন্ট্রি 90 বা 88% নিতে পারেন, যেটা রিসেন্ট ডাউন ছিল। বাট অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট যে প্ল্যানটা আছে সে 3টে পারে হলে ডিসিএ করার চেষ্টা করবেন। যদি নিচে না আসে তাহলে উপরে চলে গেলে ওখান থেকে প্রফিট বুক করবেন। বাট পাম্প করার সময় কখনো চেস করতে যাবেন না, সেক্ষেত্রে লসের শিকার হবেন, এটা ফর শিওর। যেটা চলে গেছে চলে গেছে, ইটস ওকে। ক্রিপ্টো মার্কেটে চোখ কান খোলা রাখলে অপরচুনিটি অনেক আসবে। সো এই ছিল টোটাল বিষয়। আবারও সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।